আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা প্রবাসে যেতে চান তারা কয়েকটা কাজ আগে থেকেই করে রাখবেন। বিশেষ করে যারা কাজের জন্য যেতে চান, মানে ওয়ার্ক ভিসায় যেতে চান, তাদের জন্য বলছি। এই কয়টা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন এবং কি এই কয়টা বিষয় যদি আপনারা মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে বিদেশে যাওয়া। ফার্স্ট হচ্ছে আপনারা আপনাদের পাসপোর্টটা তৈরি করবেন। আর বাংলাদেশে এখন পাসপোর্ট তৈরি করা অনেক সহজ এবং কি পুলিশ ভেরিফিকেশনও লাগবে না। রিসেন্টলি যে নিউজ দেখলাম সেইখান থেকে জানতে পেরে বললাম আর কি। সো পাসপোর্টটা সবারই, যেমন এনআইডি থাকা আপনার প্রয়োজন, আপনার ন্যাশনাল এনআইডি কার্ড যেটাকে বলে, জাতীয় পরিচয়পত্র, সেরকম আপনার একটা পাসপোর্ট থাকলে যাতে করে আপনার কোনো প্রয়োজনও, চিকিৎসা হোক, ভবিষ্যতে বেড়ানোর জন্য হোক, কাজের জন্য হোক, পড়ার জন্য হোক, যে কোনো কাজে আপনার অন্য একটা দেশে যেতে পারবেন, তার জন্য দরকার হচ্ছে আপনার পাসপোর্ট। এটা একটা আপনার ইন্টারন্যাশনাল পরিচয়পত্র আর কি। সেকেন্ড যে কাজটা করবেন, দেখেন নিজের যদি স্কিল থাকে, মানে আপনি যদি কয়েকটা কাজে দক্ষ থাকেন, তাহলে কিন্তু আপনার ইজিলি অন্য কোথাও যদি আপনি কাজ করেন, সেটা দেশেই হোক দেশের বাইরেই হোক, তাহলে কিন্তু আপনার প্রমোশন তাড়াতাড়ি হবে। বা আপনি কাজের এক্সপার্টিস যদি দেখাইতে পারেন, মানে আপনি কাজটা ভালো পারেন যদি দেখাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, তাড়াতাড়ি সফলতা আসবে। সো সেকেন্ড আপনি যে কাজটা করবেন, কম্পিউটারের কাজগুলো শিখে রাখবেন। মানে বেসিক যে কম্পিউটারের দরকার, কম্পিউটার চালানো, বন্ধ করা, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, মানে নর্মাল ইন্টারনেট ব্রাউজিং, মেইল চেকিং, এইসব কাজগুলো আপনারা শিখে নেবেন। থার্ড হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন রান্না কিন্তু শুধু অন্যের জন্য না, নিজের জন্য কিন্তু অনেক জরুরি। কারণ যখন প্রবাসে আসবেন তখন নিজের রান্নাটা নিজেই করে খেতে হবে। আপনি কাউকে পাবেন না যে রান্না করে দেওয়ার জন্য বা আপনার খাওয়ার জন্য। সো যদি পারেন বেসিক যে শেফ কোর্স হয়, মানে রান্নার যে কোর্স হয়, সেটা করে নেবেন। না হয় ইউটিউব দেখে দেখেও আপনি শিখে নিতে পারেন। আর যদি আপনার একটা সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য লোকের চেয়ে আগে, মানে একটু এগিয়ে থাকবেন। সো আপনি ইচ্ছা করলে ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে আপনার এই সার্টিফিকেট শো করেও আপনি কিন্তু রান্নার কাজে জব পেতে পারেন। তারপর আরও এরকম অনেক স্কিল আছে যেগুলো আপনারা একটা দুইটা শিখে রাখতে পারেন। যেমন ড্রাইভিংটা আপনার অনেক কাজে দেয় প্রবাসে, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে। সো ড্রাইভিংটা আপনারা শিখে রাখবেন, এইটাও একটা স্কিলের ভিতরে পড়ে। আর সাইকেল চালানো আমার মনে হয় যে ম্যাক্সিমাম বাংলাদেশিরাই পারে, অনেক মেয়েরাও এখন সাইকেল চালাতে পারে, মোটর সাইকেল চালাতে পারে। তো গাড়ি চালানো শিখে রাখলেও এটা অন্য কান্ট্রিতে গেলে একটা ভ্যালু অ্যাড করবে। এই কাজগুলো যদি আপনারা নর্মালি শিখে রাখেন এবং করে রাখেন, মানে এই স্কিলগুলো যদি গ্যাদার করে রাখেন, দেখবেন কি আপনার জব পেতে বা আপনার লাইফ সার্ভাইভ করতে, সেটা ইউরোপ, মিডল ইস্ট, যে কোনো কান্ট্রিতেই কোনো প্রবলেম হবে না। সো আপনি ইজিলি আপনার যে ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে জব না হলেও অন্য ক্যাটাগরিতে আপনি একটা জব পেতে পারেন। কারণ এগুলো কিন্তু একদম কমন যে কাজ, মানে এটা সবারই শেখা উচিত আমার মনে হয়। সেটা বাইরে যাক আর না যাক, শিখে রাখবেন। দেখবেন কি আপনি প্রবাসে যাওয়ার জন্য, আপনার জন্য যাওয়ার পর আপনার ক্যারিয়ারের সফলতা মানে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার আসবে। সো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।